সূরা আল ফজর, মক্কায় অবতীর্ণ, আয়াত ৩০, রুকু ১। বিসমিল্লাহির রহমানির রহিম। ভোরের শপথ। শপথ 10টি বিশেষ রাতের, শপথ জোড় ও বেজোড় সৃষ্টির, শপথ রাতের যখন তা সহজে বিদায় নিতে থাকে। এর মধ্যে কি বিবেকবান লোকদের জন্য কোনো শপথ রাখা হয়েছে? তুমি কি দেখনি তোমার মালিক আদ জাতিদের লোকদের সাথে কেমন ব্যবহার করেছেন? এরাম গোত্র ছিল উঁচু স্তম্ভ বিশিষ্ট প্রাসাদের অধিকারী। জ্ঞান ও ঐশ্বর্যের দিক থেকে জনপদে যাদের মতো কাউকেই এর আগে সৃষ্টি করা হয়নি। উন্নত ছিল সামুদ, তারা পাহাড়ের উপত্যকায় পাথর কেটে কেটে অট্টালিকা বানাত। অত্যাচারী ফেরাউন, যে ছিল কিলক গেঁথে শাস্তি প্রদানকারী জালেম, যারা দেশে দেশে আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, তারা তাতে বেশি মাত্রায় বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করেছে। অবশেষে তোমার রব তাদের উপর আযাবের কোড়ার কশাঘাত হানলেন। অবশ্যই তোমার রব এদের ধরার জন্যে ওঁত পেতে রয়েছেন। মানুষরা এমন, যখন তার রব তাকে অর্থ সম্পদের নেয়ামত ও সম্মান দিয়ে পরীক্ষা করেন, তখন সে বলে, হ্যাঁ, আমার রব আমাকে সম্মানিত করেছেন। আবার যখন তিনি ভিন্নভাবে তাকে পরীক্ষা করেন এবং তার রেজেক সংকুচিত করে দেন, তখন সে নাখোশ হয়ে বলে, আমার রব আমাকে অপমান করেছেন। কখনো নয়। আসল কথা হচ্ছে, তোমরা এতিমদের সম্মান করো না। মিসকিনদের খাওয়ানোর জন্যে তোমরা একে অপরকে উৎসাহ দাও না। তোমরা মৃত ব্যক্তির রেখে যাওয়া ধন সম্পদ নিজেরাই সব কুক্ষিগত করো। বৈষয়িক ধন সম্পদকে তোমরা গভীরভাবে ভালোবাসো। কখনো তেমনটি উচিত নয়। ভেবে দেখো, যেদিন এ পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করা হবে, সেদিন তোমার রব স্বয়ং আবির্ভূত হবেন, আর ফেরেশতারা সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। সেদিন জাহান্নামকে সামনে নিয়ে আসা হবে, যেদিন প্রতিটি মানুষই তার পরিণাম বুঝতে পারবে, কিন্তু তখন এ বোধোদয় তার কি কাজে লাগবে? সেদিন এ ব্যক্তি বলবে, কত ভালো হতো যদি আমার এ জীবনের জন্যে কিছুটা ভালো কাজ আমি আগে ভাগেই পাঠিয়ে দিতাম। সেদিন আল্লাহ তাআলা বিদ্রোহীদের এমন শাস্তি দেবেন যা অন্য কেউ দিতে পারবে না, এবং তার বাঁধনের মতো বাঁধনেও কেউ পাপীদের বাঁধতে পারবে না। নেককারদের বলা হবে, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও সন্তুষ্ট চিত্তে ও তার প্রিয় ভাজন হয়ে। অতঃপর তুমি আমার প্রিয় বান্দাদের দলে শামিল হয়ে যাও আর প্রবেশ করো আমার অনন্ত জান্নাতে।